হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম স্পেশাল ও অসাধারণ স্বাদের পনির বার্গার। যারা ভেজিটেরিয়ান বা বার্গারের হেলদি ভেরিয়েশন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরে তেমনই সফট আর দারুণ ফ্লেভার। পনির স্টেক। তো পনির স্টেকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেবো থাইম, আপনারা কাসুরি মেথিও দিতে পারেন, তারপরে দিয়ে দিচ্ছি করিয়েন্ডার পাউডার, দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দেবো কোরিয়েন্ডার লিভস। এইবারে ভালো করে পনিরের টুকরোগুলোকে আমি এই মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবো। সব মশলাগুলোকে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে ময়দা। তো নিয়ে এবারে আমি পনিরগুলোকে ময়দায় মাখিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচ, দিয়ে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবারে পনিরগুলোকে আমি তাতে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব। তো ভালো করে বিস্কিটের গুলোকে মাখিয়ে, তো প্রত্যেকটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরের স্টেকগুলো। তো পনিরটা ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো আমার পনিরগুলো তোলা হয়ে গেল। এবার আমি বার্গার ব্রেডগুলোকে 2 টুকরো করে নিলাম, নিয়ে বাটার দিয়ে আমি বার্গার ব্রেডগুলোকে একটু সেঁকে। তো আমার শাঁকা হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তারপরে দিয়ে দেবো লেটুস, তারপরে দিয়ে দেবো পনির স্টেকটা, এরপরে দিয়ে দেবো টমেটো, তারপরে দেবো অনিয়ন, তারপরে দিয়ে দিচ্ছি মেয়ো। এবারে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, এরপরে দেবো চিজ স্লাইস, দিয়ে এবার আরেকটা বার্গার ব্রেড আমি। তাহলে কত কম সময়ে আর কম খাটুনিতে তৈরি হয়ে গেল বাচ্চা বড় সকলেরই প্রিয় পনির বার্গার। আর আমার এই বার্গার রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।